হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের পিভট টেবিল নিয়ে আলোচনা করব। এখানে আমি পিভট টেবিলের 10টা এক্সাম্পল আপনাদের দেখাবো এবং আপনারা যদি ঠিকঠাক সেই 10টা এক্সাম্পল দেখে নেন তাহলে আপনিও হয়ে যেতে পারেন একজন পিভট টেবিলের মাস্টার। যারা পিভট টেবিল নিয়ে সবসময় কনফিউজ থাকেন যে পিভট টেবিল কিভাবে বানানো যায়, পিভট টেবিল দিয়ে কিভাবে প্রফেশনাল রিপোর্ট তৈরি করা যায় এবং পিভট টেবিলে ফিল্টার্স, কলাম, রোজ এবং ভ্যালুস কিভাবে ইউজ করা যায়, তারা যদি 10টা এক্সাম্পল ঠিকঠাক দেখেন তাহলে আপনারাও পিভট টেবিলের একজন মাস্টার হয়ে যেতে পারবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট আর লাইক দিয়ে জানিয়ে দেবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এখানে আমাদের একটি রিপোর্ট আছে। এই রিপোর্টটির ওপর আমরা পিভট টেবিল তৈরি করব এই 10টি এক্সাম্পলের মাধ্যম দিয়ে, এবং ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন একটু ধৈর্য সহকারে, কারণ অনেকেই কনফিউজ থাকেন যে পিভট টেবিল কি এবং সেটি কিভাবে ব্যবহার করা যায়। তাই জন্য আপনারা যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা পুরোপুরিভাবে পিভট টেবিল ব্যাপারটি বুঝে যাবেন। তাহলে চলুন আগে দেখে নেই আমরা এক্সাম্পল 1 যেটি আছে। এখানে যে টেবিলটি আছে তার মধ্যে প্রচুর কলামস আছে, মানে যেরকম আছে ধরুন অর্ডার আইডি, অর্ডার ডেট, সেলার নেম, ক্যাটাগরি, পিনকোড, রিজিয়ন, আইটেমস, প্রাইস, ইউনিট সোল্ড, ট্যাক্স, রেভিনিউ, এরকম প্রচুর ডেটা আছে। এবং এই ডেটার উপর বেস করে আমরা পিভট টেবিলের মাধ্যম দিয়ে আমরা সামারাইজ রিপোর্ট কিভাবে তৈরি করব, আসুন আমরা তাহলে এগুলো দেখে নেই। প্রথমে আমরা পিভট টেবিল বানানোর জন্য আগে সম্পূর্ণ এই ডেটাটিকে সিলেক্ট করে নেব। এই ডেটাটি যে কোনো জায়গায় সেলকে রেখে আমরা যদি এখানে কন্ট্রোলে প্রেস করি তাহলে পুরো ডেটাটি সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা এখান থেকে চলে আসলাম ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করে এখান থেকে দেখুন পিভট টেবিল। এই পিভট টেবিলের আন্ডারে ফ্রম টেবিল অবলিক রেঞ্জ এটিকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলেই এই বক্সটি চলে আসবে। এখানে দুটি ব্যাপার আছে, একটা হলো নিউ ওয়ার্কশিট, অর্থাৎ আমরা যদি কোনো নতুন ওয়ার্কশিটে করতে চাই, অথবা আমরা যদি এক্সিস্টিং ওয়ার্কশিটে করতে চাই, মানে অলরেডি আমরা যে ওয়ার্কশিটে রয়েছি, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম এক্সিস্টিং ওয়ার্কশিট। এক্সিস্টিং ওয়ার্কশিটে গিয়ে আমাকে এখানে লোকেশন দিতে হবে কোন জায়গায় আমি পিভট টেবিল তৈরি করতে চাই। অলরেডি আমরা এখানে একটি শীট বানিয়ে রেখে দিয়েছি। আমরা এখানে চলে আসলাম এক্সাম্পল 1-এ। মনে করা যাক আমি এই সেলটিতে ক্লিক করে দিলাম, এই জায়গায় আমরা পিভট টেবিল বানাতে চাই। তারপর আমরা এখান থেকে কি করে দিলাম, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এখানে পিভট টেবিল একটি বক্স চলে এলো। এবার যখনই আমরা এই পিভট টেবিল এরিয়ার বাইরে ক্লিক করব তাহলে দেখুন এখানে খালি এখানে টেবিলের জায়গাটি দেখাচ্ছে। যেই আমি পিভট টেবিলের এই ভেতরে আমি যে কোনো জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন রাইট হ্যান্ড সাইডে পিভট টেবিল ফিল্ডস, যে ফিল্ডস গুলো রয়েছে সেই ফিল্ডস গুলোর জায়গাটি এখানটায় দেখিয়ে দেবে। এটাকে পেন বলা হয়। আবার যদি আমি বাইরে ক্লিক করি দেখুন আবার এটি বন্ধ হয়ে যাচ্ছে। মনে করা যাক আমাদের বলা হলো এখানে ক্যাটাগরি ওয়াইজ ইউনিটের সোল্ড কত সেটি দেখানোর জন্য, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ ইউনিট কত সোল্ড হচ্ছে সেটি এই পিভট টেবিলে এখানটায় দেখানোর জন্য। তার জন্য প্রথমে আমরা কি করলাম, এখানে যে ফিল্ড নেমস গুলো দেখাচ্ছে এখান থেকে ক্যাটাগরি যেটি আছে সেটিকে আমরা ক্লিক করে এটিকে চেপে রেখে আমরা যদি এখানে রোজ যে জায়গাটি আছে সেখানটায় নিয়ে চলে আসি তাহলে দেখুন এখানে ক্যাটাগরি ওয়াইজ যেগুলি রয়েছে সেগুলি সব এখানে পরপর চলে এসছে। এবার ইউনিট সোল্ডের উপর বেস করে হবে বলে আমরা এখানে ইউনিট সোল্ড যে ফিল্ডটি আছে সেটিতে ক্লিক করে দিলাম। দেখুন এটি এখানটায় অটোমেটিক চলে এসে ভ্যালুজের আন্ডারে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে ভ্যালুজের উপর যদি কোনো আমরা কাজ করতে চাই, যেরকম সাম, অ্যাভারেজ, সেগুলি সবসময় এখানে ভ্যালুজ এরিয়ার আন্ডারে রাখতে হবে। তাহলে এখানে দেখুন রো লেভেলের এখানে ক্যাটাগরিজ গুলো দেখাচ্ছে আর এখানে সাম অফ দ্য ইউনিট সোল্ডস এখানটায় চলে এসছে। তাহলে এখানে প্রত্যেক ক্যাটাগরির কত সাম অফ ইউনিট সোল্ডস হয়েছে সেগুলো দেখুন এখানে পরপর চলে এসছে। কিন্তু মনে করা যাক আমাদের বলা হলো আইটেমের উপর বেস করে সাম অফ ইউনিট সোর্স দেখানোর জন্য, তাহলে আমরা এখান থেকে কি করলাম, জাস্ট এখান থেকে ক্যাটাগরি থেকে টিক চিহ্নটাকে তুলে দিলাম। তুলে দিয়ে আমরা এখানে আইটেমস এর উপর এখানে যে ফিল্ডটি আছে সেখানে ক্লিক করে দিলাম। তাহলে এবার দেখুন এখানে আইটেমস এর উপর টোটাল সাম অফ ইউনিট সোর্স প্রত্যেকটি আইটেমের উপর কত হয়েছে সেটি এখানটায় চলে এসছে এবং নিচে দেখুন এখানে গ্র্যান্ড টোটালও দেখিয়ে দিয়েছে। তাহলে অটোমেটিক আমার কাজটি হয়ে যাচ্ছে, জাস্ট আমাকে ক্লিক করলেই বা এখান থেকে ড্র্যাগ করে এখানটায় নিয়ে এসে ছেড়ে দিলেই কাজটি হয়ে যাচ্ছে। দেখুন অটোমেটিক এখানে টেবিল তৈরি হয়ে যাচ্ছে। এখানে মনে করা যাক আমরা জানতে চাই যে কোন আইটেমের সবচেয়ে বেশি সোল্ড হয়েছে, তার জন্য আমাদের এখানে যদি খুঁজে বার করতে সময় লাগবে, কিন্তু কিছু করার দরকার না। আপনার জাস্ট এখানে সাম অফ ইউনিট সোল্ড যেটি আছে তার যে কোনো একটি জায়গায় ক্লিক করুন, করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করুন, করার পর এখান থেকে শর্টে এসে আমরা যদি এখানে বলি শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে দেখুন নিমেষের মধ্যে আপনাকে কোন আইটেমের সবচেয়ে বেশি সোল্ড হয়েছে এবং তার উপর বেস করে পরপর এখানে লার্জেস্ট টু স্মলেস্ট সাজিয়ে দিয়েছে।
আর আমরা যদি এটিকে প্রিন্ট করতে চাই তার জন্য আমরা এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল F2, তাহলে দেখুন প্রিন্টও এটা দেখিয়ে দিচ্ছে কিভাবে এটি প্রিন্টিং হবে একদম ক্যাটাগরি ওয়াইজ, মানে আপনার আইটেম ওয়াইজ। দেখুন এখানটায় পুরোপুরি জিনিসটা চলে এসে এবং এটি প্রিন্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবে। তার জন্য আমাকে কোনো খাটনি করার দরকার নেই, জাস্ট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতির মাধ্যম দিয়ে বা জাস্ট এখানে ক্লিক করার মাধ্যম দিয়ে আমরা একটি সামারাইজ রিপোর্ট আমরা একটি তৈরি করে নিলাম। এবার মনে করা যাক আমাদের বলা হলো ক্যাটাগরি ওয়াইজ আইটেমস এর ইউনিট সোল্ড কত হয়েছে সেটি দেখানোর জন্য, ক্যাটাগরি ওয়াইজ তার আন্ডারে আইটেমস। তার জন্য আমরা কি করলাম, এখানে প্রথমে আমরা এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম, এটি রোজের আন্ডারে চলে এলো। এরপর আমরা আইটেমসে ক্লিক করলাম, সেটি দেখুন ক্যাটাগরিজের আন্ডারে আবার চলে এলো রোজের আন্ডারে। তাহলে এখানে দেখুন ক্যাটাগরিজের আন্ডারে আইটেমসগুলি সব পরপর দেখিয়ে দিচ্ছে। এবার আমাদের ইউনিট সোল্ড জানতে চাই, টোটাল ইউনিট সোল্ডস। তার জন্য আমরা কি করলাম, এখানে ইউনিট সোল্ডে ক্লিক করলাম, এটি অটোমেটিক ভ্যালুতে চলে এলো। তাহলে এখানে দেখুন প্রত্যেক ক্যাটাগরির আন্ডারে টোটাল কত ইউনিট সোল্ড হয়েছে এবং তার আন্ডারে আইটেমস প্রত্যেকটি কত সোল্ড হয়েছে সেটি পরপর এখানটায় শো করে দিচ্ছে। এবার আমরা যদি আইটেমগুলোকে শর্টিং অর্ডারে রাখতে চাই, যেরকম এই আইটেমগুলোকে শর্টিং অর্ডারে, আবার এই আইটেমগুলোকে শর্টিং অর্ডারে, আমরা জাস্ট যে কোনো একটিকে শর্টিং করবো, তাহলে অটোমেটিক সবকটাই শর্টিং হয়ে যাবে। আমরা যে কোনো আইটেম সোল্ড অর্থাৎ ইউনিট সোল্ডের ওপর আমরা এখানটা রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে আসলাম শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে এটি শর্ট হয়ে গেল। দেখুন এখানে এটি শর্ট হয়ে গেছে, অটোমেটিক পরেগুলোতে সবকটা অটোমেটিক লার্জেস্ট টু স্মলেস্ট শর্ট হয়ে গেছে। এবার আমরা রিজন ওয়াইজ ক্যাটাগরি সেল কোড দেখাবো। এবার আমরা এটিকে দুভাবে দেখাবো, দেখুন কিভাবে হয়। প্রথমে আমরা কি করলাম, এখানে রিজিয়নে ক্লিক করলাম, তাহলে এখানে দেখুন রিজিয়নটি রোজের আন্ডারে চলে গেল, ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট। এবার তার আন্ডারে আসবে ক্যাটাগরি, তার জন্য আমরা এখানে ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম, এটা অটোমেটিক রোজ আন্ডারে চলে এলো। তাহলে এখানে দেখুন ইস্টের আন্ডারে এই ক্যাটাগরি আছে, নর্থের আন্ডারে এই ক্যাটাগরি আছে, পরপর এখানে ক্যাটাগরি ওয়াইজ চলে এসছে। তার জন্য এখানে দেখুন রিজনের আন্ডারে ক্যাটাগরি ওয়াইজ সবকটি চলে এসছে। এবার আমরা এর ইউনিট সোল্ড দেখতে চাই, তার জন্য আমরা এখানে ইউনিট সোল্ডে ক্লিক করলাম, তাহলে এখানে দেখুন সাম অফ ইউনিট সোল্ড চলে এলো। তাহলে এখানে প্রত্যেকটা রিজনের আন্ডারে যে ক্যাটাগরি আছে সেই অনুযায়ী এখানে পরপর জিনিসগুলি চলে এসছে। এবার এটাকে আমরা আরেকটি ভাবেও করতে পারি। এবার আমরা কি করলাম, এখান থেকে প্রত্যেকটা টিক চিহ্ন আগে তুলে দিলাম। এবার আমরা চাইছি ক্যাটাগরি, এখান থেকে আমরা নিয়ে এলাম, ক্যাটাগরিতে ক্লিক করলাম, এটি রোজের আন্ডারে চলে এলো। আর রিজন যেটা আছে সেটাকে আমরা কলম ওয়াইজ করতে চাই, তার জন্য এখানে রিজনটাকে ক্লিক করে আমরা এখান থেকে এটিকে কলম সেকশনে নিয়ে গেলাম। এখানে কলম যেখানে আছে এখানে চেপে রেখে কলমে ড্র্যাগ করে দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে রিজনগুলি চলে এসে, এবার এখান থেকে আমরা ইউনিট সোল্ডে ক্লিক করলাম, তাহলে দেখুন এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে রো ওয়াইজ দেখাচ্ছে, আর এখানে রিজিয়নটি এখানে কলম ওয়াইজ দেখাচ্ছে। তাহলে দেখুন এখানে কলম ওয়াইজ রিজনসগুলি দেখাচ্ছে এবং ক্যাটাগরিগুলি রো ওয়াইজ দেখাচ্ছে, তার উপর বেস করে এখানে একটি রিপোর্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করলাম, রিজন ওয়াইজ আমরা এখানে ইউনিট সোল্ড শো করে দিলাম। এটা তো সাধারণ ব্যাপার, এটা আপনারা মোটামুটি সবাই করতে পারবেন। কিন্তু এবার আমরা এখানে ইউনিট সোল্ড যেটি আছে এখানে যেগুলো দেখাচ্ছে সেগুলোকে আমরা একটু আলাদাভাবে দেখতে চাইছি। তার জন্য আমরা কি করলাম, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে শো ভ্যালুজ অ্যাজ, এখানে দেখুন কিভাবে দেখতে চাইছেন আপনি দেখিয়ে দিলেন। আমরা এখানে বললাম পার্সেন্টেজ অফ কলাম টোটাল, আমরা যদি এটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন এটি পার্সেন্টেজ অফ কলাম টোটাল মানে পার্সেন্টেজ হিসাবে এখানে ইউনিট সোল্ড যেটি সেটি দেখিয়ে দিচ্ছে। আমরা যদি এটাকে শর্টিং করতে চাই লার্জেস্ট টু স্মলেস্ট, সেটিও আমরা করতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে আমরা শর্টে গিয়ে আমরা এখান থেকে বলতে পারি লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে এটি লার্জেস্ট টু স্মলেস্ট হিসাবেও সাজিয়ে যাবে। আর যদি আপনার এখানে রিজনের জায়গায় আপনারা যদি ক্যাটাগরি আনতে চান তাহলে জাস্ট এখান থেকে রিজনটাতে চিহ্নটাকে তুলে দিন, তুলে দিয়ে এখানে ক্যাটাগরিতে ক্লিক করে দিন, তাহলে এখানে ক্যাটাগরি ওয়াইজ পার্সেন্টেজ যেটা আছে সেটা সেইভাবে চলে আসছে। এবার আমরা কি করলাম, প্রথমে এখানে ক্যাটাগরি নিয়ে এলাম, ক্যাটাগরির আন্ডারে এখানে দেখুন রোতে চলে এসে এবার আবার আইটেমসকে ক্লিক করলাম, এটাও আন্ডারে চলে এলো, ক্যাটাগরিজের আন্ডারে আইটেমস, আর এখানে ইউনিট সোর্স ভ্যালুজে চলে এলো। তাহলে এখানে ক্যাটাগরি ওয়াইজ আইটেমসগুলি এখানটায় সাম অফ ইউনিট সোর্স এখানটায় শো করে দিচ্ছে, এটা আমরা আগেও করলাম, তাও আমি এখানটা আরেকবার নিয়ে এলাম। এবার দেখুন, কিন্তু এবার আমরা এখানে প্রত্যেক আইটেমের মানে প্রত্যেক ক্যাটাগরির আন্ডারে যে আইটেমসগুলি আছে সেই আইটেমসগুলি কেবলমাত্র টপ 3 গুলি আমরা দেখতে চাই। প্রত্যেক এখানে একটা বড় লিস্ট আছে, আমরা এতগুলি না দেখে প্রত্যেক ক্যাটাগরির আন্ডারে যে আইটেমসগুলি আছে তার টপ 3 গুলি আমরা দেখতে চাই। তার জন্য আমরা এখানে প্রথমে আইটেমে ক্লিক করলাম, এটাকে আমরা শর্ট করে নিলাম লার্জেস্ট টু স্মলেস্ট। তাহলে এখানে প্রথম 3টি দেখাচ্ছে, কিন্তু প্রথম 3টির সঙ্গে এখানে নিচের গুলিও দেখাচ্ছে। আমার নিচের গুলি দেখানোর দরকার, আমি খালি চাইছি যে টপ 3 যে আইটেমসগুলি আছে সেগুলি আমরা দেখবো। তার জন্য আমরা কি করলাম, এখানে আইটেমের যে কোনো জায়গায় ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে চলে এলাম ফিল্টার অপশনে। ফিল্টার অপশনে সেখান থেকে আমরা যে টপ 10 যেটি আছে এটিতে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আপনি টপ 10ও নিতে পারেন, আবার বটম 10ও নিতে পারেন, মানে নিচ থেকেও নিতে পারেন বা উপর থেকেও নিতে পারেন। আমরা চাইছি টপ 10 এখানে 3টি নেবো, তার জন্য আমরা এখানে 10টিকে মুছে দিয়ে আমরা এখানটা লিখে দিলাম 3। লিখে যদি আমরা এখানে ওকে করে দিই তাহলে দেখুন প্রত্যেকটারই এখানে টপ 3 যেগুলো আছে আমরা যেরকম শর্টিং করে রেখেছিলাম লার্জেস্ট টু স্মলেস্ট, তার মধ্যে বেস করে টপ 3 যেগুলো আছে প্রত্যেকটা ক্যাটাগরিজের আন্ডারে টপ 3 আইটেমসগুলো এখানটায় শো করে দিচ্ছে।
এবার মনে করা যাক এখানে তৈরি করতে হবে কোন রিজনের কোন ক্যাটাগরিতে কোন আইটেমের কত সেল হয়েছে, সেটা আমাদের এখানে বার করতে হবে। প্রথমে আমরা এখানে রিজনে ক্লিক করলাম, রিজনটি রোতে চলে এলো, দেখুন এখানে রোতে চলে এসছে। এবার রিজনের আন্ডারে আসবে ক্যাটাগরি, তার জন্য আমরা এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্যাটাগরি অটোমেটিক রোর আন্ডারে চলে এলো, তাহলে রিজন তার আন্ডারে এখানটায় ক্যাটাগরিজ গুলো চলে এলো। এবার এই ক্যাটাগরির আন্ডারে কোন কোন আইটেম আছে সেটা দেখানোর জন্য আবার আমরা কি করলাম, এখানে আইটেমে ক্লিক করলাম, তাহলে আইটেমটাও আবার রোজের আন্ডারে চলে এলো। তাহলে দেখুন এখানে রিজনের আন্ডারে ক্যাটাগরি, ক্যাটাগরিজের আন্ডারে আবার এখানটায় আইটেমস গুলি সব পরপর চলে এসছে। এখানে দেখুন রিজনের আন্ডারে ক্যাটাগরি আর ক্যাটাগরিজের আন্ডারে আইটেমস চলে এসছে। এবার কি করতে হবে, এবার আমাদের ইউনিট সোল কত হয়েছে সেটার জন্য, তার জন্য আমরা এখানে কি করলাম, ইউনিট সোল্ডে ক্লিক করলাম, এটা ভ্যালুজের আন্ডারে চলে এলো। তাহলে এখানে দেখুন ইউনিট সোলস কত হয়েছে সেটি এখানটায় চলে এসছে। এবার এখানে গ্রুপ ওয়াইজ দেখুন এটি ভাগ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এখানে এই মাইনাস এটিতে ক্লিক করি তাহলে দেখুন এখানে খালি ক্যাটাগরিজের টোটালটি এখানটায় দেখাচ্ছে। আবার যদি এখান থেকে ইস্টের এখানে মাইনাসে ক্লিক করি তাহলে দেখুন ইস্টের এখানে টোটালটি দেখাচ্ছে, বাট ডিটেলসটি দেখাচ্ছে না। আবার এখানে ইস্টের এখানে প্লাসে যদি ক্লিক করি তাহলে এখানে ইস্টের টোটাল দেখাচ্ছে এবং ক্যাটাগরিজ তার আন্ডারে যে ক্যাটাগরিজ আছে ফ্যাশন অ্যান্ড ক্লথিং তার টোটাল দেখাচ্ছে। আবার এর আবার যদি আন্ডারে আইটেমস গুলি দেখতে চাই তাহলে আমরা এখানে আবার প্লাসটিতে ক্লিক করলাম, তাহলে এর আন্ডারে যে প্রত্যেকের আইটেম যেগুলি আছে তার আবার টোটালসটি এখানটায় শো করে দিচ্ছে। এবার আমরা এখানে প্রত্যেকটাকে হাইড করে দিলাম, দেখুন এখানে এটা হাইড করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, পরপর এখানে সিটি ওয়াইজ আমরা এটাকে হাইড করে দিলাম বা রিজন ওয়াইজ। এবার আমরা যদি এখান থেকে এটাতে প্লাসে ক্লিক করলাম, এখানে ক্যাটাগরি চলে আসে, এবার এখান থেকে সবকটাকে হাইড করে দিলাম। তারপর আমরা যদি এখানে এটার আমরা আইটেমসে দেখতে চাই তাহলে যদি আমি এখানে আইটেমসে ক্লিক করি তাহলে এটি দেখিয়ে দিলে, এবার এটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কন্ট্রোল F2 প্রেস করলাম, তাহলে এখানে আমরা ঠিক যেভাবে সামারাইজ জিনিসটা চাইছি সেইভাবে সামারাইজ জিনিসটা এখানটায় চলে আসছে। তাহলে এরকম আরো প্রচুর এক্সাম্পল হবে বা এরকম আরো প্রচুর এক্সাম্পলের উপর বেস করে আপনারা কাজ করতে পারেন। তাহলে এখানে আমি যে কাজটির যে ডেটাটির উপর বেস করে কাজ করছি সেই ট্রেনিং ফাইলটি আমি এখানটায় ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেই ফাইলটিকে আপনারা ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, নিজেদের সুবিধা অনুযায়ী সেটিকে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এবার এখানে আমরা আইটেমের উপর বেস করে ইউনিটের সোল্ড দেখিয়ে দিলাম, সবকটা আইটেমস এখানে চলে এসছে এবং তাদের ইউনিট সোল কত সেটিও এখানটায় চলে এসছে। এবার এখানে ফিল্টার বলে যে বক্সটি আছে সেটির কাজটি কি, আমরা কি করলাম, এখানে রিজন যেটি আছে সেটিতে আমি ক্লিক করে এটিকে আমি ফিল্টারের এখানটায় এনে ছেড়ে দিলাম, তাহলে দেখুন এখানে ওপরে অটোমেটিক একটি ফিল্টার তৈরি হয়ে গেল। এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ যত আইটেমস আছে সবগুলি এখানটায় ইউনিট সোল্ড চলে এসে। এবার আমরা যদি চাই এখান থেকে রিজন ওয়াইজ দেখার জন্য, তার জন্য আমরা কি করলাম, এখানে পাশে যে বক্সটি আছে ড্রপ ডাউন অ্যারোটি আছে এখানে ক্লিক করলাম। আমরা যদি চাই এখানে ইস্টেরটা দেখবো তাহলে এখানে ইস্টে ক্লিক করলাম, ইস্টে ক্লিক করে আমরা এখানে ওকে করলাম, তাহলে এখানে ইস্টের আন্ডারে যা যা আইটেমস আছে যে ক্যাটাগরিজ গুলো আছে এবং তার আন্ডারে যা যা আইটেমস আছে তার এখানে ইউনিট সোল্ড চলে এলো। আমরা যদি এখানটায় ক্লিক করে এখানে ইস্টের জায়গায় আমরা যদি এখানে নর্থে ক্লিক করে দিই ওকে করি তাহলে এখানে নর্থের আন্ডারে যা যা আইটেমস আছে তার টোটাল ইউনিট সোলস কত সেগুলি এখানটায় চলে এসছে। এবার মনে করা যাক আমাদের এখানে আরেকটি ফিল্টার লাগাতে হবে, মনে করা যাক আমরা এখানে বললাম ক্যাটাগরির উপর আবার একটি ফিল্টার তৈরি করবো, তাহলে এখানে ক্যাটাগরিতে ক্লিক করে আমরা চেপে রেখে এটিকে ফিল্টারের আন্ডারে এনে এখানটা ছেড়ে দিলাম, তাহলে দেখুন এখানে রিজনের উপর যেরকম আছে সেরকম ক্যাটাগরির উপর আছে। এবার আমরা এখানটা বললাম লিস্ট রিজিয়নে ক্লিক করলাম, মনে করা যাক আমরা এখানে বললাম সাউথ রিজিয়ন, ওকে করলাম এবং ক্যাটাগরিজের আন্ডারে যেটি অল আছে আমরা এখান থেকে ক্যাটাগরি বলে দিলাম গ্রসারি, ওকে করলাম। তাহলে সাউথ রিজিয়নের আন্ডারে যে ক্যাটাগরিগুলো গ্রসারি তার আন্ডারে যে আইটেমস গুলি আছে তার এখানে ইউনিট সোলটি টোটাল দেখিয়ে দিচ্ছে। আবার এখান থেকে গ্রসারির জায়গায় আমরা যদি বলি এখানে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ওকে করি তাহলে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স চলে আসছে। আবার রিজিয়নের আন্ডারে আমরা এখান থেকে যদি বলি এখানে ওয়েস্ট, তাহলে এখানে দেখুন মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স যে ক্যাটাগরি সেগুলো ওয়েস্ট রিজিয়নের আন্ডারে যা যা আছে সেটি চলে এসছে। আবার আমরা এখান থেকে এটিকে অলে ক্লিক করে দিলাম আর এখান থেকেও আবার এটিকে অলে ক্লিক করে দিলাম, তাহলে যত রিজিয়নস আছে সব এবং তার আন্ডারে যতগুলি ক্যাটাগরি আছে তার যতগুলি আইটেমস আছে সবকটি আবার এখানটায় শো করে দিল। এবার আমরা এখানে রোজ আর কলামস এই দুটির ফান্ডা একটু দেখে নেব। প্রথমে আমরা এখানে রিজনে ক্লিক করলাম, রিজনটা আমরা রোজের আন্ডারে নিয়ে এলাম। এবার রিজনের আন্ডারে আমরা এখানে আইটেমে ক্লিক করলাম, তাহলে আইটেমটিও রোজের আন্ডারে চলে এলো। তাহলে এখানে রিজিয়নের আন্ডারে যা যা আইটেমস আছে প্রত্যেক রিজিয়নের আন্ডারে সেগুলি এখানটায় সব চলে এসছে। এবার আমার যদি এখানে ইউনিট সোল শো করতে হয় তাহলে আমরা কি করবো, জাস্ট এখানে ইউনিট সোলটাকে ক্লিক করবো, সেটি অটোমেটিক ভ্যালুজের আন্ডারে চলে এলো। তাহলে এখানে প্রত্যেক রিজিয়নের আন্ডারে যা যা আইটেমস আছে তার এখানে ইউনিট সোলস গুলো এখানে আগের মতনই পরপর সব চলে এসছে। তাহলে এখানে রিপোর্টটি তৈরি হয়ে গেল। তাহলে এখানে প্রত্যেক রিজিয়নের আন্ডারে যেগুলি আইটেমস আছে সেগুলি চলে এসে, কিন্তু এখানে এই লিস্টটি অনেকটা বড় হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করতে পারি, এবার এটাকে ছোট করবার জন্য আমরা এটাকে আরেকটা পদ্ধতিতে করতে পারি। প্রথমে আমরা এখান থেকে সবকটা টিক চিহ্ন উঠিয়ে দিলাম। এবার প্রথমে আমরা এখানে আইটেমে ক্লিক করলাম, এটা রোজ আন্ডারে চলে এলো। আর এখানে রিজিয়নে ক্লিক করলাম, এটিকে আমরা
কলমের আন্ডারে নিয়ে নিলাম, তাহলে এটি কলমের আন্ডারে চলে এলো। এবার আমরা এখান থেকে ইউনিট সোল্ডে ক্লিক করলাম, তাহলে এটি ভ্যালুজে চলে এলো। তাহলে এখানে দেখুন আইটেমস অ্যাজ পার রিজন ওয়াইজ এখানে চলে এসে, দেখুন এখানে যেটি আছে প্রথমে এটি ইস্ট রিজিয়নে কত আছে, নর্থে কত আছে, সাউথে কত আছে, ওয়েস্টে কত আছে এবং গ্র্যান্ড টোটালও দেখিয়ে দিচ্ছে। আর যেগুলিতে কিছু নেই অর্থাৎ সেখানে কোনো সেল নেই, সেই জন্য সেই জায়গাগুলি ফাঁকা দেখাচ্ছে। তাহলে এখানে রিপোর্টটি আগের তুলনায় অনেক ছোট হয়ে গেল এবং অনেক ভালো সামারাইজডও হয়ে গেল। এবার আমরা এখানে সেলার ওয়াইজ, আমরা এখানে সেলার নেমে ক্লিক করলাম, সেলার ওয়াইজ ইউনিট সোল দেখিয়ে দিলাম। তাহলে এখানে দেখুন সেলার ওয়াইজ ইউনিট সোলস গুলি চলে এসছে। এবার এখানে স্লাইসারের মজাটা দেখুন। প্রথমে আমরা এখানে রিজনের এখানে রাইট বাটন ক্লিক করলাম, করে এখান থেকে বলে দিলাম অ্যাড অ্যাজ স্লাইসার। তাহলে দেখুন এখানে স্লাইসার হিসেবে এটি চলে এসছে। আবার এখান থেকে আমরা ক্যাটাগরিজের আন্ডারে এখানে রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে বললাম অ্যাড অ্যাজ স্লাইসার। তাহলে দেখুন এখানে ক্যাটাগরি ওয়াইজ স্লাইসার চলে এসছে। এবার এখানে সেলারের নাম আছে আর এখান থেকে ইউনিট সোলস আছে। এবার আমরা রিজন ওয়াইজ এগুলোকে এক একটা আলাদা করে দেখতে চাই যে, তাহলে প্রথমে আমরা এখানে ইস্টে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে ইস্টের যে ক্যাটাগরি আছে মানে রিজন সেলার আছে তার অনুযায়ী এখানে ইউনিট সোল চলে এলো। যদি আমরা সাউথে ক্লিক করি দেখুন সাউথের চলে এলো, যদি আমরা নর্থে ক্লিক করি তাহলে দেখুন নর্থেরটা চলে এলো, আবার যদি ওয়েস্টে ক্লিক করি তাহলে দেখুন ওয়েস্টেরটা দেখিয়ে দিচ্ছে। আর যদি আমরা এখানে রিজিয়নের পাশে এখানে দেখুন রাইট হ্যান্ড সাইডে আমরা যদি এখানে ক্লিয়ার ফিল্টার অর্থাৎ এটিতে ক্লিক করি তাহলে এটি ফিল্টারটি ক্লিয়ার করে আবার আগের অবস্থায় জিনিসটি দেখিয়ে দিচ্ছে। এবার যদি আমরা ক্যাটাগরিজ ওয়াইজ করতে চাই তাহলে আমরা যদি এখানে ফ্যাশন অ্যান্ড ক্লথিং এ ক্লিক করি তাহলে দেখুন ফ্যাশন অ্যান্ড ক্লথিং এরটা দেখিয়ে দিচ্ছে, দেখুন এখানে দেখাচ্ছে। যদি গ্রসারিতে ক্লিক করি তাহলে দেখুন গ্রসারি দেখাচ্ছে। মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এ ক্লিক করলে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স দেখাচ্ছে। আবার এখান থেকে আমরা যদি ক্লিয়ার ফিল্টারে ক্লিক করি তাহলে আবার এটি আগের অবস্থায় ব্যাক করে চলে আসছে। আর যদি আমরা মাল্টিপল আইটেমস একসঙ্গে দেখতে চাই তাহলে আমরা ধরুন এখানে গ্রসারিতে ক্লিক করলাম, কন্ট্রোল চিপে আমরা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এ ক্লিক করলাম, কন্ট্রোল চিপে আমরা স্পোর্টস অ্যান্ড ফিটনেস এ ক্লিক করলাম, তাহলে এখানে মাল্টিপল আইটেমস এখানটায় শো করে দিচ্ছে। আবার যদি এখানে আমরা ক্লিয়ার ফিল্টারে ক্লিক করি তাহলে আবার এটি আগের অবস্থায় ব্যাক করে চলে আসছে। তাহলে এইভাবে আমরা স্লাইসার ব্যবহার করতে পারি পিভট টেবিলকে ফিল্টার করবার জন্য। এবার আমরা এখানে মান্থস ওয়াইজ আইটেমের সেল দেখে নেব। তার জন্য আমরা কি করলাম, প্রথমে এখানে মান্থসে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে মান্থসগুলি চলে এলো। এবার তারপর আবার এখানে আইটেমসে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন আইটেমটি চলে এলো। এবার আমরা এখানে যদি প্লাসে ক্লিক করি তাহলে প্রত্যেকটা এরকম ভাবে খুলে যাবে। তাহলে প্রত্যেকটা মান্থস ওয়াইজ আইটেমসগুলি যা আছে তার এখানে সেলগুলি এখানে সব শো করবে। এই দেখুন প্রত্যেকটা একটা একটা করে ক্লিক করলে গ্রুপ ওয়াইজ এগুলি ওপেন হয়ে যাচ্ছে। এবার আমরা যদি এখানে সবকটা আইটেমকে এইভাবে ওপেন করি তাহলে লিস্টটি অনেক বড় হয়ে যাবে। এই লিস্টটিকে শর্ট করবার জন্য আমরা এখানে কলম বক্সটিকে আমরা ব্যবহার করতে পারি। এবার কমপ্লিট করবার জন্য আমরা এখানে কি করলাম, ইউনিট সোল যদি দেখাতে চাই তাহলে আমরা ইউনিট সোল্ডে ক্লিক করলাম, তাহলে এটাই ভ্যালুজের আন্ডারে চলে এলো। তাহলে এখানে তো রিপোর্ট অলরেডি একটা তৈরি হয়ে গেল, কিন্তু এই রিপোর্টটা অনেক বড়, এখানে সবকটা মান্থসের এগুলো গ্রুপটি খোলা নেই, তাই জন্য যদি খোলা হয় তাহলে রিপোর্টটি অনেক বড় হয়ে যাবে। তার জন্য প্রথমে আমরা কি করলাম, আগে এখান থেকে সবকটা টিক চিহ্নগুলো আগে তুলে দিলাম। এবার অ্যাট ফার্স্ট আমরা কি করলাম, এখানে আইটেমসকে আমরা রোতে নিয়ে এলাম। এবার কি করলাম, আমরা এখানে মান্থসটিকে চেপে রেখে আমরা এখানে কলমের আন্ডারে নিয়ে এলাম। তাহলে দেখুন এখানে মান্থস ওয়াইজ চলে এলো, এখানে আইটেমসগুলি আসছে। আর ইউনিট সোল্ডে ক্লিক করলে এটা অটোমেটিক ভ্যালুতে এখানে চলে এসছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আইটেমের নামগুলো দেখাচ্ছে এবং সেই আইটেম কোন মাসে কতটা করে সেল হয়েছে এবং তার গ্র্যান্ড টোটাল কত হচ্ছে সেটিও এখানটায় দেখিয়ে দিচ্ছে। তাহলে আগের তুলনায় এখানে সামারাইজ রিপোর্টটি অনেক ছোট হয়ে গেছে। আগে যেটা প্রচুর লম্বা হয়ে যাচ্ছিল সেই তুলনায় এখানে যে সামারাইজ রিপোর্টটি সেটি অনেক ছোট হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের মতো সুবিধা মতো এখানে কলামগুলিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তাহলে তো এখানে সম্পূর্ণ রিপোর্টটি চলে এলো। তাহলে বুঝে নিলেন এই 10টি এক্সাম্পলের মাধ্যম দিয়ে আমরা এখানে কোনো একটি ডেটাতে আমরা যদি কোনো রকম পরিবর্তন করি বা চেঞ্জ করি সেটি কিন্তু অটোমেটিক এখানে পিভট টেবিলে এটা আপডেট হবে না। তার জন্য আমাকে কি করতে হবে, পিভট টেবিলে যে কোনো জায়গায় ক্লিক করতে হবে, করার পর ওপরে দেখুন এখান থেকে পিভট টেবিল অ্যানালাইসিস যে ট্যাবটি আছে সেখানটায় ক্লিক করতে হবে। করার পর এখানে দেখুন রিফ্রেশ বলে একটা বাটন আছে, আমরা যদি রিফ্রেশ বাটনে ক্লিক করি তাহলে নতুন যে রেকর্ডটি আমরা আপডেট করব বা চেঞ্জ করব সেটি অটোমেটিক এখানটায় আপডেট হয়ে যাবে। আর যদি আমরা ডেটাতে কোনো নতুন রেকর্ড একদম নিচে যদি অ্যাড করি, একদম নিচের দিকে যদি কোনো নতুন রেকর্ড অ্যাড করি বা কোনো নতুন কলাম অ্যাড করি তাহলেও কিন্তু সেটা অটোমেটিক আপডেট হবে না। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে পিভট টেবিলে যেতে হবে, তারপর পিভট টেবিলে যে কোনো জায়গায় ক্লিক করতে হবে। করার পর এখান থেকে আমাকে পিভট টেবিল অ্যানালাইজ এই ট্যাবটিতে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে চেঞ্জ ডেটা সোর্স এখানটা ক্লিক করতে হবে। করার পর চেঞ্জ ডেটা সোর্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন অটোমেটিক আবার পিভট টেবিল যেখান থেকে যে টেবিলটির উপর বেস করে আমরা এসেছিলাম সেই জায়গাটি চলে আসবে। এখান থেকে আপনাকে নতুন রো এবং নতুন কলাম আপনি যেটা এক্সট্রা অ্যাড করেছেন সেটিকে আবার পুরো সিলেক্ট করে দিয়ে আপনাকে এখানে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। যেই আপনি ওকেতে ক্লিক করে দেবেন অটোমেটিক সেটা তখন পিভট টেবিলে অ্যাড হয়ে যাবে। আপনি যদি নতুন কোনো কলাম অ্যাড করে থাকেন বা নতুন কোনো রো অ্যাড করে থাকেন সেটা অটোমেটিক পিভট টেবিলে অ্যাড হয়ে যাবে। এবার দেখুন আমরা যদি পিভট টেবিলে যে কোনো জায়গায় ক্লিক করি আমরা রাইট সাইডে যে ফিল্ড লিস্টটি দেখতে পাচ্ছিলাম সেটি কিন্তু শো করছে না।
তার জন্য আমাদের কি করতে হবে, পিভট টেবিলে যে কোনো জায়গায় ক্লিক করার পর এখানে পিভট টেবিল অ্যানালাইজ আমরা এখানে ক্লিক করব। করার পর একদম রাইট হ্যান্ড সাইডে এখানটা দেখুন শোর আন্ডার, এখানে যে ফিল্ড লিস্ট আছে আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে এটি আবার ডান সাইডে শো করবে, যেখানে আমি আমার কাজগুলো করতে পারবো। তাহলে এই 10টি এক্সাম্পলের মাধ্যম দিয়ে আপনারা ভালোভাবে বুঝে গেলেন পিভট টেবিল কিভাবে ব্যবহার করতে হয়। এবং এই ট্রেনিং ফাইলটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটিকে ডাউনলোড করে আপনারা আপনাদের কাজগুলো করে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।